হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার নতুন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি আমার পরিচয়টা আগে দিয়ে, আমি বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট। তো আমি আমার নতুন চ্যানেলের প্রথম ভিডিও আজকে মেক করতেছি। তো আপনারা সবাই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং কোনো হেল্পের প্রয়োজন হলে, কোনো কিছুর প্রয়োজন হলে বা কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান, ইনশাল্লাহ আমাকে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রয়োজন মতো ভিডিও মেক করতে। তো আর বেশি কথা না বলিয়ে চলুন, আজকে আপনারা অবশ্য জেনে গেছেন থাম্বনেল দেখে যে আজকে ভিডিওটা কিসের উপর মেক করতে যাচ্ছি। তো আপনারা সবাই জানেন ডিগ্রি বিএ বিএসএস এর 5th এবং 6th সেমিস্টার, 3rd সেমিস্টার, 4th সেমিস্টারের অলরেডি রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, যার হচ্ছে ফাইনাল ডেট, অর্থাৎ লাস্ট ডেট হচ্ছে ফেব্রুয়ারির 4 তারিখ পর্যন্ত। এই সময়ের মধ্যেই, এই নির্দিষ্ট সময়ের মধ্যে সবাইকে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। তো রেজিস্ট্রেশন করতে গিয়ে অনেকে বিভিন্ন জায়গা থেকে রেজিস্ট্রেশন করে থাকেন, বা বিভিন্ন অনলাইনে, বা অনেকে নিজে মোবাইল ফোন দিয়ে অথবা ল্যাপটপ দিয়ে অথবা ডেস্কটপ দিয়ে করেন। তো অনেকেই আসলে জানেন না যে আপনার হাতে থাকা স্মার্টফোন অথবা বাসায় থাকা ল্যাপটপ অথবা উইন্ডোজ দিয়ে কিভাবে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হয়। সেটি আসলে অল্প সময়ের একটি ব্যাপার। তো আমি আজকে চেষ্টা করব আপনাদেরকে অল্প সময়ে দেখানোর জন্য যে সহজে কিভাবে রেজিস্ট্রেশন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই আপনি নিজে ঘরে বসে করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথমেই আপনারা যে কোনো একটি ক্রোম ব্রাউজারে চলে আসবেন। ক্রোম ব্রাউজারে আসার পরে আপনারা গুগল সার্চ বারে গিয়ে টাইপ করবেন bou.ac.bd, এই অ্যাড্রেসটি টাইপ করে এন্টার বাটনে প্রেস করবেন। প্রেস করার পরে, যেহেতু আমি আগে এই ব্রাউজার দিয়ে কয়েকবার লগ ইন করেছি, সেহেতু আমারটা ডিরেক্টলি চলে আসছে। অনেকের হয়তো দেখা যাবে প্রথমে গুগলে সার্চ করলে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির প্রথম পেজে যে প্রথম লিঙ্কটি আসবে, সেই লিঙ্কের সিলেক্ট করার পরেই আপনারা এরকম একটি ইন্টারফেস পাবেন। এই ইন্টারফেস আপনাদেরকে বাওবির ওয়েবসাইটে নিয়ে চলে আসবে। তো আপনারা এখানে সর্বপ্রথমে অনেকগুলো অপশন দেখতে পারবেন বাওবির হোম ওয়েবসাইটে। ফাইন্ড প্রোগ্রাম, স্টুডেন্ট হ্যান্ডবুক, অনলাইন অ্যাডমিশন, ওসাপস লগিং এবং ইবুক, ওয়েব মেল, বাওবির ওয়েব মেল বা অ্যাড্রেসগুলো যেগুলো থাকে সবগুলোই পাবেন। এবং এখান থেকে ইবুকে গিয়ে আপনারা যে কোনো কোর্সের বইগুলো ইজিলি ডাউনলোড করতে পারবেন। এটি নিয়ে ইনশাল্লাহ পরবর্তীতে একটা ভিডিও মেক করব। আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে ভিডিওটি মেক করছি সেটা হচ্ছে রেজিস্ট্রেশন অথবা অ্যাডমিশন কিভাবে করবেন, কোথায় গিয়ে করবেন। তো প্রথমত ওসাপ লগিংয়ে গিয়ে আপনারা ওসাপ লগিংয়ের যে ইন্টারফেস বাটন দিয়ে দেখছেন অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটি আইডি অলরেডি লগ ইন করা আছে। তো আমি এই আইডি দিয়ে নয়, এটিকে লগ আউট করে দেব। এটি লগ আউট করে আপনাদেরকে নতুন একটি আইডি লগ ইন করে সেটি দিয়ে দেখাবো। তো প্রথমে আমি সেই আইডিটা দিয়ে দিচ্ছি এবং পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। আপনাদের ইউজার আইডি এবং আপনাদের পাসওয়ার্ড, যেটা সবচেয়ে খুবই প্রয়োজন। আপনারা যখনই যেখান থেকে অ্যাডমিশন করেছেন সেখানে অবশ্যই আপনাদের একটি
অ্যাডমিশনের সাথে সাথেই একটি ইউজার আইডি অথবা একটি পাসওয়ার্ড আপনাদেরকে মেসেজের মাধ্যমে দেওয়া হয়েছে। তো সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি সবাই সংরক্ষণ করে রাখবেন, এবং এটি আপনার অ্যাডমিশনের ফার্স্ট সেকেন্ড কোর্স থেকে শুরু করে থার্ড ফোর্থ এবং ফিফথ সিক্সথ রেজিস্ট্রেশন পর্যন্ত আপনাদের প্রয়োজন হবে। আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, এরপর আমি লগ ইন করবো। তো লগ ইন করার পর আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এখানে অলরেডি আইডি চলে এসেছে। তো এরপর আমরা যেটা করব, আমরা এখন কোর্স রেজিস্ট্রেশন ফিফথ সেমিস্টার এবং সিক্সথ সেমিস্টারের পেমেন্টটা করব। আমাদের অলরেডি এখানে যার আইডি আপনি দেখতে পাচ্ছেন ওনার অলরেডি থার্ড ফোর্থ সেমিস্টারের রেজিস্ট্রেশন কমপ্লিট করা, এবং আমরা ফিফথ এবং সিক্সথ ফাইনাল ইয়ারের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করব। তো প্রথমে আমরা এই যে কোর্স রেজিস্ট্রেশন যে ফিফথ সেমিস্টার, এই ফিফথ সেমিস্টারে ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা দেখবেন এখানে পেমেন্টের অনেকগুলো অপশন আসবে, যেমন বিকাশ, রকেট, ডিবিবিএল নেক্সাস, ডিবিবিএল মাস্টার্স, ডিবিবিএল ভিসা, মাস্টার কার্ড ভিসা। আপনারা যে কোনো ধরনের অপশন থেকে পেমেন্ট করতে পারেন, তবে সবচেয়ে সহজ উপায় হচ্ছে বিকাশের মাধ্যমে পেমেন্ট করা। তো পেমেন্ট করার আগে আমরা যখন ফিফথ সেমিস্টার সিলেক্ট করলাম, আমাদের এখান থেকে পেমেন্ট অপশনটা জানতে চাচ্ছে আমরা কিভাবে পেমেন্টটা করব। এখানে অ্যামাউন্টটা দেখতে পাচ্ছেন আপনারা 2730, অর্থাৎ 2730 টাকা ফিফথ সেমিস্টারের কোর্স ফি। তো আপনারা চাইলে এখানে এডিট কোর্স সিলেকশন, এখান থেকে আপনারা দেখতে পারবেন আপনারা কোন কোন সাবজেক্টে কত টাকা খরচ হবে, বা এক্সাম ফি, অর্থাৎ আপনারা 3টা সাবজেক্ট থাকবে ফিফথ সেমিস্টারে, প্রত্যেকটা সাবজেক্টের জন্য 735 টাকা করে, প্লাস এক্সাম ফি 75 টাকা, অর্থাৎ একটা সাবজেক্টের 735 টাকা রেজিস্ট্রেশন ফি, এক্সাম ফি 75 টাকা, টোটাল হচ্ছে কোর্স ফি হচ্ছে 2205 টাকা, এক্সাম ফি 225, সেমিস্টার মার্কশিট ফি 100, সেমিস্টার রেজিস্ট্রেশন ফি 200, অর্থাৎ 2730 টাকা আপনাদের ফিফথ সেমিস্টারে পেমেন্ট করতে হবে। তো যেহেতু আমি সাবজেক্টগুলো দেখেছি বিস্তারিত, তো সেহেতু আমি এখানে আপডেট চেঞ্জ এবং প্রসিড টু পেমেন্ট অথবা নাথিং টু চেঞ্জ ব্যাক টু পেমেন্ট, আপনারা যে কোনো একটা অপশন সিলেক্ট করে সেখানে চলে যাবেন। চলে যাওয়ার পরে বিকাশ, যেহেতু আমি বিকাশ দিয়ে পেমেন্টটা করব সেহেতু আমি বিকাশ অপশনটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পরে বিকাশ অপশনটা দেখছেন অলরেডি সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হওয়ার পর আমি পে নাও এই বাটনে ক্লিক করব। আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন হয়তো, এখানে আগে 2730 টাকা ছিল, বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে গেলে আমার 2765 টাকা, অর্থাৎ 35 টাকা কস্টিং খরচ হবে। রকেটে করতে গেলে 2745, ভিসা কার্ডে 2784। তো বিকাশের মাধ্যমে আমি করছি, তো আমি বিকাশ সিলেক্ট করে পে নাও বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে একটা নাম্বার জানতে চাইছে, আপনার যে বিকাশ, আপনার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে বিকাশ নাম্বারটা দিবেন, যে অ্যাকাউন্ট থেকে আপনি পেমেন্টটা করতে চাচ্ছেন। তো আমার একটা বিকাশ অ্যাকাউন্ট নাম্বার আমি এখানে দিয়ে দিচ্ছি। নাম্বারটি দেওয়ার পরে আমি কনফার্ম বাটনে ক্লিক করলাম। কনফার্ম বাটনে ক্লিক করার পরে আপনার বিকাশ যে ফোনে রয়েছে সেখানে একটি ভেরিফিকেশন কোড যাবে, অর্থাৎ ওটিপি। সেই ওটিপিটা আপনি এখানে দিয়ে দিবেন। আমি ওটিপিটা দিয়ে দিচ্ছি। ওটিপিটা দেওয়ার পরে এখানে অলরেডি রিসেন্ট কোড 76 অর্থাৎ সেকেন্ড উঠছে, আমি কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দেওয়ার পরে এখানে আমার পিন নাম্বার জানতে চাচ্ছে। তো আপনার যে অ্যাকাউন্ট থেকে পেমেন্টটা করবেন সেখানে পিন নাম্বারটা দিয়ে দিবেন। পিন নাম্বারটা দেওয়ার পরে আপনি এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের এখানে পেমেন্ট হ্যাজ বিন কমপ্লিট সাকসেসফুলি, প্রিন্ট পেমেন্ট স্লিপ, অর্থাৎ আমাদের ফিফথ সেমিস্টারের পেমেন্টটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন প্রিন্ট পেমেন্ট স্লিপ এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে যে আপনি ফিফথ সেমিস্টারে যে রেজিস্ট্রেশন কমপ্লিট করেছেন সেটা একটা পেমেন্ট স্লিপ অলরেডি আপনার কাছে চলে এসেছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পেমেন্ট স্লিপ, আইডি এত, নাম হচ্ছে জাহিদুল ইসলাম, কোর্স এনরোলমেন্ট 2021 ফিফথ সেমিস্টার, বিকাশ এর মাধ্যমে পেমেন্টটি হয়েছে, এবং ট্রানজ্যাকশন আইডি অর্থাৎ ডেট সব কিছু কিন্তু এখানে চলে এসেছে। তো এটা এইভাবে থাকবে, আমরা অলরেডি ডাউনলোড করে নিয়েছি। এরপর আমরা চলে যাব নেক্সট অপশন। তো গো টু হোমে যাওয়ার পরে এই যে দেখেন
এখানে অলরেডি কোর্স রেজিস্ট্রেশন 5th সেমিস্টার এর আগে উল্লেখ ছিল। এখন আমাদের করতে হবে 6th সেমিস্টারের পেমেন্ট। তো 6th সেমিস্টারের পেমেন্টটাও সেম প্রসিডিউর আমরা করব, কোনো চেঞ্জ নেই। আমরা কোর্স রেজিস্ট্রেশন 6th সেমিস্টার অপশনটি ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখানে যে ডিটেলস ইনফরমেশন আসবে, এখানে গিয়ে আমাদের কোর্স ফি 2205 টাকা, এক্সাম ফি 225 টাকা। এখন এখানে কিছুটা পেমেন্ট, অর্থাৎ এটা যেহেতু ফাইনাল ইয়ার, ফাইনাল বর্ষ, সেখানে কিছু পেমেন্ট অ্যাড হয়েছে, অর্থাৎ মার্কশিট ফি 400 টাকা, সার্টিফিকেট ফি 300 টাকা, সেমিস্টার মার্কশিট ফি 100 টাকা, সেমিস্টার রেজিস্ট্রেশন ফি 200 টাকা, টেস্টিমোনিয়াল ফি 100 টাকা। অর্থাৎ আমাদের লাস্ট ইয়ারে গিয়ে আমাদের যে ডকুমেন্টারিগুলো আমরা এক্সাম শেষে আমাদের সার্টিফিকেশন মার্কশিট এগুলো আমরা পাবো, সেগুলোর জন্য একটা ফি বাউবিকে পেমেন্ট করতে হবে। তো সেই ফি সহ আমাদের 6 সেমিস্টারের টোটাল অ্যামাউন্ট হচ্ছে 3530 টাকা। তো আমরা প্রসিড টু পেমেন্ট অপশনে যাব। প্রসিড টু পেমেন্ট অপশনে গিয়ে সেম আগেরটার মতোই বিকাশ অপশন সিলেক্ট করে পে নাও বাটনে ক্লিক করব। পে নাও বাটনে ক্লিক করার পরে আবার সেম প্রসিডিউর অনুযায়ী আমাদের ফোন নাম্বারটা দিতে বলছে, অ্যাকাউন্ট যে মোবাইল অ্যাকাউন্টে আছে তো সেই অ্যাকাউন্ট নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দেওয়ার পরে কনফার্ম বাটনে ক্লিক করার পরে আবার একটি ওটিপি আপনার ফোনে যাবে, যেটা দিয়ে আপনি বসিয়ে আপনি পেমেন্ট অপশনের নেক্সট প্রসিডিউরে যাবেন। 860335 ভেরিফিকেশন কোডটি দিয়ে আমরা কনফার্ম বাটনে ক্লিক করলাম। এরপর আমরা আমাদের পিন নাম্বারটি দিয়ে দিব। পিন নাম্বারটি দেওয়ার পরে কনফার্ম করলাম। কনফার্ম করার পর দেখতে পাচ্ছেন আপনারা পেমেন্ট হ্যাজ বিন কমপ্লিট সাকসেসফুলি, অর্থাৎ আমাদের 6 সেমিস্টারের পেমেন্টটি অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা পেমেন্ট স্লিপটি ডাউনলোড করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি 6 সেমিস্টারের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। এখানে ট্রানজ্যাকশন আইডি, এখানে বিস্তারিত সকল ধরনের ইনফরমেশন পাচ্ছেন। এইভাবে আপনারা চাইলে গো টু হোম চাইলে আপনারা আপনাদের রেজিস্ট্রেশন আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে ঘরে বসে খুব সহজে করতে পারবেন। এবং আপনি এখানে সকল আপনার জেনারেল ইনফরমেশন, কোর্স ইনফরমেশন, এই যে 5th সেমিস্টার 6th সেমিস্টার সকল ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। এবং পেমেন্ট ইনফরমেশনগুলো যদি আপনাদের প্রয়োজন হয় সেটা আপনারা একবারে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, 5th, 6th পর্যন্ত আপনারা আপনাদের পেমেন্ট অপশনগুলো এখানে দেখতে পারবেন আপনাদের আইডিতে গিয়ে। তো আপনারা চাইলে অবশ্য এখানে পিডিএফগুলোও আপনাদের সংরক্ষণে করে নিতে পারবেন। তো এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।